Okay, so at the beginning, at the end of class yesterday, গতকাল ক্লাসের শেষে what were we talking about? আমরা কি কথা বলতেছিলাম? হানি Honey. Yes. So, what are the properties of honey? এখন মধুতে কি কি উপাদান আছে? চিনি, হাইড্রোজেন হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, চিনি। Genie. জিনিস কি করে? জীবাণুনাশক, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। অ্যান্টিব্যাকটেরিয়াল। এবং আরেকটা জিনিস আছে, পানি আছে না জীবনের মধ্যে It's thick and the bacteria can get inside through that layer. yeah, it is protected from things coming from outside. এটা বাইরে থেকে তোমাকে অন্যান্য বিষয় থেকে সুরক্ষিত রাখে। So what can we use this for? এটা আমরা কিসের জন্য ব্যবহার করি? Yeah, we can use it as a disinfectant. এটা আমরা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারি। It's very effective for putting on wounds and burns. এটা ক্ষততে এবং পোড়া জায়গায় লাগালে অনেক ভালো হয়। You know, when diabetics get wounds, তোমরা জানো যে যখন ডায়াবেটিক রোগীরা মানে কেটে যায় তাদের শরীরে, we talked about how you can put a chocolate poultice on it, right? আমরা কথা বলেছিলাম যে কিভাবে আমরা ওইখানে ওটার উপরে কয়লার পোল্টিস লাগাতে পারি, তাই না? Now that's good. এখন ওটা ভালো। How does that work? ওটা কিভাবে কাজ করে? কয়লার পোল্টিস কেমনে কাজ করে? কাটার স্থানে মানে পচন ধরলে ওটাকে চুষে টেনে নেবে। If it gets infected, then it sucks the infection out. That's true. এটা সত্য। It does something else for healing wounds, though. কিন্তু ক্ষত সুস্থ করার জন্য আরেকটা কাজ করে। It brings oxygen to the site. এইটা ওই ক্ষতের কাছে অক্সিজেন নিয়ে আসে। And the wound needs oxygen to heal. আর একটা ক্ষত জায়গায় অক্সিজেনের প্রয়োজন আছে যদি ক্ষতটা ঠিক করতে চায়। But sometimes when you use a charcoal poultice, কিন্তু মাঝে মাঝে যখন তুমি একটা কয়লার পোল্টিস ব্যবহার করো, sometimes it doesn't look like it's getting better immediately. মাঝে মাঝে এটা দেখে মনে হয় না যে সাথে সাথে ঠিক হয়ে যাচ্ছে। It causes some of the dead tissue to fall off. এটা যে কোষ রয়েছে, যে কোষগুলো মরে গেছে, এই কোষগুলো পড়ে যাওয়া লাগে। Sometimes it makes it actually look like it's getting worse before it starts to look like it's getting better. যে এইটা সুস্থ হওয়ার আগে, একটা ক্ষতটা ঠিক হওয়ার আগে দেখে মনে হয় কি ক্ষতটা আরো খারাপ হয়ে যাচ্ছে। That's important for you guys to know. এটা তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। Because maybe sometime you'll be treating somebody, হয়তো তুমি এক সময় একজনকে একটু চিকিৎসা দিতে থাকবা, and after the first day or 2 or 3, they'll say, "It's just getting worse. What are you doing?" ওই চারকলের চিকিৎসা দেওয়ার পরে প্রথম 2-1 দিনের পরে হয়তো দেখতে পাবা যে লোক বলতেছে যে আমার ক্ষতটা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। তখন তুমি কি করবা? Then you can explain to them তখন তুমি তাদেরকে এটা বুঝায় বলতে পারো that it's part of the process. যে এটা হচ্ছে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে একটা অংশ। But if they're patient, it will start to get better later. যে যদি তারা একটু ধৈর্য ধরে তাহলে আস্তে 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 তারা আরো সুস্থ হয়ে যাবে। Does that make sense? বুঝতে পারতেছো? Yeah. So that's one of the things that's not so great about charcoal. এখন এই হচ্ছে একটা বিষয় যেটা কয়লার ব্যাপারে অতটা ভালো না, But charcoal is still excellent because it sucks out infection. কিন্তু তবুও কয়লা অনেক ভালো কারণ এইটা পুঁজ শুষে নেয়। Now, when charcoal heals, যখন চারকোল সুস্থ করার কাজ করে, it heals from the outside in. এটা বাইরে থেকে ভিতরে যায় সুস্থ হতে হতে। But honey you can use in the same situations. কিন্তু মধু তুমি এই একই অবস্থা ব্যবহার করতে পারো। It doesn't suck out infection like charcoal does. কয়লা যেমন ওই ইনফেকশন বা পুঁজ শুষে নেয় ভিতর থেকে, এটা সে কাজ করে না। But it disinfects. কিন্তু এটা জীবাণু নাশক হিসেবে ব্যবহার করা যায়। It keeps infection away. এটা ইনফেকশন দূরে রাখে। And it
promotes healing. আর এইটা সুস্থ হতে সাহায্য করে। And it promotes healing from the inside out. আর এটা হচ্ছে ভিতর থেকে সুস্থ হতে সাহায্য করে, ভিতর থেকে বাইরে আসে। আর চারকোল হচ্ছে বাইরে থেকে ভিতরে যায়। Won't any bugs or ants come into my wound if I put honey there? Yeah, I was also thinking the Because same it's thing. sticky and I will feel also I won't feel bad. I have to put it back. Yeah, let me explain how you do it. So when you have a wound, ধরো তোমার একটা কেটে গেছে বা ক্ষত আছে, you should get a bandage of some sort, তো তোমার একটা ব্যান্ডেজ বা ওরকম কোনো কাপড়ের ব্যবহার করতে হবে। and you put honey on the bandage, আর ব্যান্ডেজের উপরে তুমি মধু লাগাবে and then you put it on their wound. এবং সেইটা তুমি তোমার ক্ষত জায়গায় লাগাবে। So you're not just pouring honey on there and then letting it drip everywhere. এখন তুমি কাটা জায়গায় মধু দিয়া ওইটা ওখানে রেখে দিবা না খোলা অবস্থায়। Sure. Now, one thing you should know about honey is that it is painful. একটা জিনিস তোমার মনে রাখা উচিত যে মধুর ব্যাপারে, যে মধু অনেক সময় ব্যথাদায়ক হতে পারে। It will sting. এটা পোড়াবে। It doesn't mean that it's doing something bad. এর মানে এই না কিন্তু যে এটা খারাপ করতেছে, So don't be afraid. তাই ভয় পাবা না। But you should be aware, and the people should be aware that they need to be prepared for it to sting. মানুষের তোমার তৈরি থাকতে হবে, মানুষকে বলে রাখবা, তাদেরকে তৈরি করে রাখবা যে তারা একটু ব্যথা পাইতে পারে, একটু পোড়াইতে পারে। Sting is too little. Nah. না, পোড়ানো। Warning, feeling. Like when you put alcohol on a wound, Oh. how does it feel? এই যে ধরো কোনো কাটা জায়গায় যদি ওই যে যদি ধরো অ্যালকোহল বা জীবাণুনাশক আছে না, অ্যান্টিসেপটিক কোনো কিছু যখন দেওয়া হয় তখন কি হয়, পড়ে না? ঠিক তেমনি মধু লাগালেও পড়ে। Good job. Like I said. Now, when should you be careful with honey? এখন কখন তোমার সতর্ক থাকতে হবে মধুর ব্যবহারের ব্যাপারে? Well, if someone has a severe bee allergy, কারো যদি ওই মৌমাছিতে অ্যালার্জি থাকে like, তাদের ক্ষেত্রে মধু ব্যবহারে সতর্ক থাকতে হবে। now if they use honey normally, otherwise, then don't worry about it. কিন্তু তাদের মৌমাছিতে অ্যালার্জি আছে ঠিক আছে, কিন্তু তবুও যদি তারা মধু খায় বা মধু খাওয়ার তারা অভ্যস্ত থাকে তাহলে তোমার এটা নিয়ে সমস্যা নেই, চিন্তা করা দরকার। Just make sure they're not allergic to honey. তুমি তাদেরকে জিজ্ঞাসা করবা যে Don't have any তারা problem with honey. তাদের মধুতে কোনো অ্যালার্জি নেই, See the thing. বুঝছো নি? So, what can you use that honey for? এখন তোমরা ওই মধু কিসে ব্যবহার করতে পারো And what else? আর কিসে? Scratch. And burns. এবং পোড়া জায়গায়, Yeah. Wounds and burns. ক্ষততে এবং পোড়াতে। Now, there's something else you can use it for. আরো কিছু বিষয় আছে যেগুলোর জন্য তুমি মধু ব্যবহার করতে পারো। We've been talking about how you can use it for colds and flus and things like that. মনে আছে আমরা কথা বলতেছিলাম যে ঠান্ডা লাগলে বা সর্দি হলে কিভাবে আমরা মধু ব্যবহার করতে পারি। You can also use it for your eyes মধু চোখের জন্য ব্যবহার করা যায়। when you have conjunctivitis. ধরো তোমার ওই যে চোখ উঠছে এরকম কোনো সমস্যা থাকে, You can mix it with a little bit of water, মধুর সাথে তুমি অল্প একটু পানি মিশাইতে পারো। probably mildly warm water would be good. এই ধরো একটু সামান্য উষ্ণ গরম পানি ব্যবহার করা যায়, And then you clean your eyes. আর তারপরে তুমি ওই মিশ্রণটা চোখে দিতে পারো। I think that we should practice this thing today. আমার মনে হয় যে এটা আজকে আমাদের প্র্যাকটিস করা উচিত।